আমার প্রিয় বেদ, আজ তোমার উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখলাম। জানো, এই চিঠিতে আমি তোমাকে তোমার জীবনের সবচেয়ে বিশেষ মানুষটির সাথে পরিচয় করাবো। এই বিশেষ মানুষটি কে বলো তো? এই মানুষটি হচ্ছে তোমার জীবনের সান্তা, তোমার বাবা। জানো তো, লোকে বলে সন্তানের মায়ায় একজন দায়িত্ববান পুরুষের জন্ম হয়, তবে আমাদের ক্ষেত্রে বিষয়টা একটু আলাদা। তোমার বাবার সঙ্গে যেদিন থেকে আমার পথ চলা শুরু হয়েছে, সেদিন থেকে আজ পর্যন্ত আমি একজন দায়িত্ববান পুরুষকে প্রতি মুহূর্তে পরিণত হতে দেখছি। পুরুষ সেই যে সত্যিকার অর্থে তার স্ত্রীকে সম্মান দিতে জানে। ভালো ছেলে তো অনেকেই হয়, কিন্তু ভালো স্বামী কজন হতে পারে? মনে রেখো সোনা, তোমার বাবা সত্যিকার অর্থেই সেই পুরুষ যার আদর্শে তুমি বড় হতে পারবে। যেদিন থেকে তুমি আমাদের জীবনে এসেছো, তোমার জন্য তোমার বাবার মুখের হাসি যেমন আমি দেখেছি, তেমন ভ্যাকসিনের দিনগুলোতে যখন তুমি ব্যথায় কুঁকড়ে যাও, তখন তোমার বাবার চোখের জলও দেখেছি। জানো শোনা, তোমার মায়ের গর্ব কোথায়? তোমার ও আমার ছোট্ট ছোট্ট শখ স্বপ্নগুলো পূরণের দায়িত্ব তোমার বাবা সেই প্রথম থেকে একার কাঁধে তুলে নিয়েছে। কারোর টাকায় ফুটানি করে নয়, নিজের যোগ্যতায় আমাদের শখগুলো পূরণের চেষ্টা করছে। জানি এতে হয়তো আমাদের ইচ্ছে পূরণ হতে অনেকটা দেরি হবে, কিন্তু তাও অনেক গর্বের ও শান্তির হবে। আমি জানি দেখতে দেখতে তুমি একদিন অনেক বড় হয়ে যাবে। আজ তুমি ছোট্ট, আমার হাতগুলোকে শক্ত করে মুঠোয় ধরে রাখো। একদিন সময়ের সাথে সাথে এই ছোট্ট মুহূর্তগুলো ধীরে ধীরে হারিয়ে যাবে, কিন্তু একটা জিনিস কোনো দিনও পাল্টাবে না, সেটা হচ্ছে তোমার প্রতি তোমার বাবার ভালোবাসা। আজ আমাদের সংসার জীবনে এগিয়ে চলার লড়াইয়ে তোমার বাবা হয়তো একা, কিন্তু যেদিন তুমি মানুষের মতো মানুষ হবে, সেদিন তোমার বাবার পাশে তুমি থাকবে, আমি জানি। আর সেই দিনই হবে আমার জয়, আমার বিশ্বাসের জয়, ভালোবাসার জয় আর ভরসার জয়। আর তোমার বাবাকে দেওয়া আমার তরফ থেকে জীবনের সবচেয়ে বিশেষ উপহার। মনে রেখো বাবা, তোমার জীবনের চলার পথে অনেক কাঁটা থাকবে। সেই কাঁটা পেরিয়ে হয়তো তোমাকে সামনের দিকে এগিয়ে যেতে হবে, কিন্তু তোমার সেই লড়াইয়ের পিছনে তোমার মা আর বাবা তোমার ঢাল হয়ে দাঁড়িয়ে থাকবে সব সময়ের জন্য। আজ তবে এখানেই শেষ করলাম। তুমি অনেক ভালো থেকো সোনা।